নগরবাসীর মনে হয়তো কিছুটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই এই আশঙ্কা দূর করার জন্য, নিরাপত্তাহীনতা দূর করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি। আমরা সম্মানিত নগরবাসীকে এই আস্থা, সম্মানিত নগরবাসীদের কাছ থেকে এই আস্থা অর্জন করতে চাই যে আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি। যে অনেক সময় দেখা যায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে, আমি বলবো এটি বিচ্ছিন্ন ঘটনা এবং এটাকে আপনারা যদি বলতে চান যে পুলিশের ব্যর্থতা, আপাতত আমরা ব্যর্থতা হিসেবে মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে, ইনশাল্লাহ সফলতা আসবে। আমরা অপরাধী শনাক্ত করেছি, অপরাধীদের সম্ভাব্য স্থানে আমরা গোয়েন্দা অভিযান পরিচালনা করছি। আমাদের কাছে তথ্য আছে যে তারা চট্টগ্রাম শহরের বাইরে পাহাড়ি এলাকায় অবস্থান, আবার সেখানে চলে গেছে, সেখানে আমাদের অভিযান চলছে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে যে তারা অস্ত্র বাইরে থেকে নিয়ে আসেনি, কারণ এই চট্টগ্রামের প্রতিটি প্রবেশ মুখে আমাদের চেকপোস্ট আছে। এই রিস্ক তারা নেয়নি, অস্ত্র নিয়ে তারা এখানে প্রবেশ করেনি, অস্ত্র চট্টগ্রাম শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। এই ধরনের অনেকগুলো স্পট আমরা আইডেন্টিফাই করেছি, সবগুলোতে আমরা একসাথে অভিযান পরিচালনা করব। আর নগরবাসীকে এই নিশ্চয়তা দিতে চাই যে পুলিশ সবসময় আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, 24 ঘন্টা আপনাদের পাশে আছে। আপনার নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এই সম্প্রতি পূর্বের অন্যান্য ঘটনায় যেভাবে অপরাধীরা ধরা পড়েছে, এই সাম্প্রতিক ঘটনার অপরাধীরাও ইনশাল্লাহ পুলিশের জালে আটকা পড়বে, অচিরে আটকা পড়বে এবং অস্ত্রগুলো উদ্ধার করতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ। আপনাদের সবার সহায়তা কামনা করছি। না, এটা ঘটনার পর থেকেই শুরু হয়েছে। ঘটনার পর থেকে আমরা অভিযান চালিয়েছি। এটা হচ্ছে ব্যাপক আকারে বলতে যেটা প্রকাশ্য আর কি। আমরা গোয়েন্দা অভিযান চালিয়েছি, তাদের সম্ভাব্য স্থানে আমরা অভিযান চালিয়েছি এবং ওই অপরাধীরা চিহ্নিত হয়েছে যারা। এটা অনেকটা ধরে নিতে পারেন যে এই ঘটনার কারণে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্বিক নিরাপত্তা এবং জনসাধারণের মধ্যে একটি নিরাপত্তার আস্থা তৈরি করা, তারা যাতে নিরাপদ বোধ করেন। প্রকাশ্য আমি তো বলেছি যে এটা সিমালটেনিয়াস ড্রাইভ, এটা আমাদের পরিভাষা হচ্ছে ড্রাইভ বলি, একসাথে একযোগে সমস্ত স্থানে অভিযান পরিচালনা করা, অপরাধীদের সম্ভাব্য সমস্ত স্থানে একসাথে একযোগে অভিযান পরিচালনা করা। এই আজকের অভিযান চলমান ছিল, অভিযান এর আগেও হয়েছে, অভিযান চলবে। এই এস ড্রাইভটা আজকে করছি, পরে প্রয়োজনে আরো করবো। মহানগরের ভিতরে, মহানগরের বাইরে আমাদের গোয়েন্দা টিম আছে, তাদের সম্ভাব্য যে আস্তানা আমরা দেখলাম ব্যবসায়ীর বাসায় যে গুলি করা, সেই অস্ত্রগুলো বেশ স্বয়ংক্রিয় এবং আধুনিক অস্ত্র। এই অস্ত্রগুলোর বিষয়ে আপনারা কোনো তথ্য নিয়েছেন কিনা? এই ধরনের অস্ত্রগুলো কারা বিক্রি করে, তাদের সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন? যেটা মনে করছি যে এটা পুলিশের অস্ত্র কিনা, যারা আসামি বা যারা গুলি করেছে তাদেরকে আপনারা অভিযানে গিয়েও কিন্তু আপনার আসামিদের পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না, সেটা আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হলে অবশ্যই জানবেন। অস্ত্রের উৎস গ্রেফতার করার পরে সুনিশ্চিত ভাবে বলা যাবে। এটা পাহাড়ি সন্ত্রাসীদের অস্ত্র হতে পারে, পুলিশের লুট করা অস্ত্র হতে পারে। আপনার ধারণা কি পুলিশের লুট করা? এটা আমাদের যতটুকু ধারণা, পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে তারা কিনে নিয়েছে বা আমাদের কাছে যে পূর্বে যে দরকার ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে আমরা গ্রেফতার করেছি। পুরো টিম অ্যারেস্ট করা এবং উদ্ধারের জন্য এটা আমরা যেহেতু একটা অনগোয়িং তদন্ত, যে অনগোয়িং ইনভেস্টিগেশনের ইনফরমেশন গুলো আমরা লিক করিনি তদন্তের সাথে। আমরা অভিযান চালিয়েছি, প্রত্যেকটা অভিযান এভাবে ফলো করে প্রচার করলে তো
জেনে যাবে। অভিযানটা কোন জায়গায়? আমরা সমগ্র মহানগরের সম্ভাব্য সকল জায়গায় একসাথে অভিযান মানে করতে specific কোন জায়গায় মনে হয়? আমরা আসলে সাংবাদিকরা কোথায় যাবেন? কিভাবে আপনারা সাথে যাবেন? আমরা এখানে মোট 10টি টিম ভাগ করেছি। 10টি টিম 10 জায়গায় অভিযান চালাবে। এখনই শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।